গুড মর্নিং বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 8:45। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভালো করে কম্বলগুলো বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন শুধু সামনেটা একটু ঝেড়ে নিলাম। তারপর চলে এলাম এখন ব্রেকফাস্টের জন্য। মেনলি আজকে ব্রেড নিয়ে আসা হয়েছে, তো ব্রেড দিয়ে মাখন দিয়ে মাখিয়ে আজকে ব্রেকফাস্ট খাওয়া হবে। তো তার জন্য ভালো করে এগুলো সেঁকে নিচ্ছি। আর এরপর এটাতে মাখন মাখিয়ে আর তার সাথে চিনি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। মাঝে মধ্যেই খাওয়া হয়, তো অনেক দিনই খাওয়া হয়নি, আজকে অনেক দিন বাদেই এটা খাওয়া হচ্ছে। আর কি হচ্ছে, ভীষণ গরম হয়ে গেছে, তো তার জন্য দেখছি হাতে করে তুলছি, একটু হাতে ছ্যাঁকাই লেগে গেল প্রথম দিকটাতে। তো চলো এখন আগে ব্রেকফাস্ট খেয়ে নেবো, নিয়ে তারপর আজকে একটু ঘর পরিষ্কার করব। আর এই দেখো ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। মেনলি আজকে এখন ফ্রিজের মাথাটা ভালো করে পরিষ্কার করব। তো আজকে সব পুরো ডাইনিংয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সবগুলোই ভাবছি যে একটু সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো, জানো তো। সব দিন হয়ে ওঠে না, তো আজকে একটু হাতে সময় আছে, যেহেতু একটু তাড়াতাড়ি কাজে হাত দিয়েছি, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভালো করে ঘরটা সব পরিষ্কার করি। তো আগের দিন আবার ঘরগুলো করেছিলাম, আজকে ওই জন্য আবার ডাইনিংটা করছি। তো এই ফুলগুলো, তারপর এই যে ফুলের যে কি বলবো এটাকে কি বলে, ফুলদানি রাখার যে জায়গাটা, আর এখানে একটা বাটি, তো এই সবগুলোকে ভালো করে কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, ভীষণ ধুলো পড়ে, ভীষণ ধুলো। প্রায়শই করা হয় কিন্তু তাও দেখি ধুলো। তো এখন ফ্রিজের মাথাটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর আবার টেবিলটা পরিষ্কার করব। আর এখানে একটা ছোট্ট ফটো আছে, এটা হচ্ছে আমার ছেলের একদম যখন সবে হাঁটতে শিখছে, হাঁটেও নি, হামা দিচ্ছে তখনকার ফটো। একদম এটা রাখা রয়েছে এখানে। আর দেখো ফ্রিজের মাথাটা মোটামুটি হয়ে গেল। এরপর এখন টেবিলের সব জিনিসপত্রগুলো সরিয়ে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। টেবিলটা পরিষ্কারের পর এবার দেখো এই ছোট্ট একটা টেবিল থাকে,
মানে এটা ওই সিটিং এরিয়ায় রাখার জন্য। তো এটা আর একদম মাঝখানে রাখা হয় না, এই সাইড করেই রাখা হয়, কাঁচের যেহেতু। আর কি হয় বলো তো, একদম মাঝখানটা রাখলে একটু যাতায়াতেরও অসুবিধা হয়, তো তার জন্য এই সাইড করেই রাখা থাকে। তো এই টেবিলের ওপরটা একটু ভালো করে পুছে, আর যেটা দিয়ে চাপা দেওয়া থাকে মানে উপরে যে টেবিল ক্লথটা, তো সেটা একটু ভালো করে বাইরে থেকে ঝেড়ে নিয়ে এলাম, নিয়ে এসে সুন্দর করে পেতে দিচ্ছি। আর এর ওপরে যে টুকটাক জিনিসগুলো থাকে সেগুলো আগে থেকে ঝেড়ে সরিয়ে সাইডে রেখে দিয়েছি। আর দেখো দরজার পাশে যে লাল র্যাকটা রয়েছে ওটা তো আগের দিনই ঝেড়েছি, তোমাদের আগের ব্লগেই দেখিয়েছি। এইভাবে না একটু করি জানো তো, মানে আজকে হয়তো হয়তো অনেকগুলো জিনিস রয়েছে, তার মধ্যে 2-3টে জিনিস আজকে পরিষ্কার করলাম, আর 2-3টে জিনিস হয়তো আগামীকাল করেছি, বা আগামীকাল করব, বা গতকাল করেছি, এরকমভাবেই আর কি টুকটাক পরিষ্কার করে নিই। তো চলো পরিষ্কারের পর্ব মিটিয়ে এবার চলে এলাম রান্নাঘরে। তো এখন রান্না বসিয়ে দেবো। আর এই যে দেখো এখন পটল ভাজা বসাচ্ছি। তো আজকে করব পটল ভাজা, তেলকপি আর মাছের ঝাল করব, আর সয়াবিন আলুর তরকারি করব। তো মেনলি আজকে মাম্পি আসবে। ওর যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছিল, তো এখন শেষ হয়ে গেছে, তো ও বলল আসবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আজকে আসবি যখন, মেনলি বলেছিল বিকেলে আসবে, তো আমি বললাম সকালে আয়, এসে খাওয়া দাওয়া কর। আর আজকে থেকে যাওয়ার জন্যই বলছি, কিন্তু দেখা যাক, ও আবার বলছিল পড়া আছে, যদি থাকতে পারে তাহলে তো খুবই ভালো হবে, অনেক দিনই আসেনি। আর এখানে দেখো পটল ভাজা বসিয়ে, আর পাশের গ্যাসটাতে আমি জল বসিয়ে দিলাম। তো এখানে সোয়াবিন আলুর তরকারি করব, তার জন্য সোয়াবিনটা এখানে বসিয়ে দেবো, গরম জলে দিয়ে দেবো। তো দেখো তেলকপি রান্না পুরো কমপ্লিট। আর এটা কি বলো তো, শীতকালে না বেশ গরম ভাতে তেলকপি এটা খেতে খুব ভালোই লাগে। মানে কি বলো তো, ওই যে সবসময় ফুলকপি খেয়ে খেয়ে যখন একঘেয়ে হয়ে যায়, তখন এরকম ধরনের নতুনত্ব কিছু খেতে ভালো লাগে। তো এরপর এখন মাছটা ভাজা করব, মাছের ঝাল করব, আর তার সাথে 2টো ডিম দিয়ে দেবো, দিয়ে একসাথে ঝাল করে নেবো দুটো। এবার এখন বসাচ্ছি সোয়াবিন আলুর তরকারি। তো দেখো আলু সোয়াবিন সব কিছু দিয়ে দিয়েছি। তো আলুটা আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর দিয়ে তাতে পেঁয়াজ আদা রসুন তো দিই, আর তাতে সব রকম মশলা নুন হলুদ মিষ্টি জিরে সব কিছু দিয়ে একবারে সুন্দর করে কষিয়ে নিয়ে, তো এরপর এটা জল ঢেলে দেবো। আর ক্যাপসিকাম দিয়েছি এতে, আর নামাবার সময় একটু ধনেপাতা দেবো। যেহেতু এখন শীতকাল, ধনেপাতাটা তো সবসময় পাওয়া যায় না, এখন শীতে যেহেতু বেশি পাওয়া যায়, তার জন্য এখন একটু ধনেপাতা দেবো, বেশ ভালো লাগে খেতে জানো তো। রান্নাটা বসিয়ে দিয়ে এবার চলে এলাম ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো। আর মেনলি এখন চাপা দিয়ে দিয়েছি, এবার ওটা একটু একটু হোক, মোটামুটি 5-10 মিনিট একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। আর সেই সুযোগে আমি ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিই। আর ঘরটা ঝাঁট দিচ্ছি, আর গিজারটাও অন করে দিয়েছি, তো জল গরমটা হোক, ততক্ষণে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে যাবে। হয়ে গেলে এবার আমি স্নান করতে যাব। স্নান করে এসে আমি বারান্দায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। আর এই দেখো মাম্পি আর বাপিন, মানে আমার ছেলে দিদির মেয়ে, দুজনে গেছে আমার বাপের বাড়ির ছাদে। তোমাদের তো আগেই বললাম যে মাম্পি আসবে, তো এসেছিল, এসে ও আর আমার ছেলে দুজনে মিলে গেল
মায়ের বাড়ির ফ্ল্যাটটা দেখতে, মানে ওরা কোনো দিনই দেখেনি, মানে দেখেনি বলতে এরকম মানে রেডি হওয়ার পর ওরা খুব একটা দেখেনি, যখন গাঁথুনি হচ্ছিল তখনই দেখেছে। তারপর আসলে ও সবসময় আসতে পারে না আর ব্যস্ত থাকে। তো এখন দুজনে মিলে গিয়ে দেখো একদম দেখছি ফ্ল্যাটের ছাদে উঠেছে, মানে পুরোটাই ঘুরে দেখছে আর কি, কোথায় কী ব্যাপার না ব্যাপার। আর ওরা তো একদমই যায়নি, আমরা তবু মাঝে মধ্যে যাই, গিয়ে একটুখানি দেখে আসি, খোঁজখবর নিই কী হচ্ছে না হচ্ছে। তো ওরা আজকে সময় পেয়েছে, দুজনে মিলে গেছে একটু ঘুরতে। আসবে। আর এখন আমরা খেতে বসবো। মাম্পিকে আগে খেতে দিয়ে দিয়েছি, এই যে মাম্পি খাচ্ছে। আর আমার ছেলে জাস্ট স্নান করে বেরোলো, আমি এবার বসবো খেতে। আর এই যে দেখো দিদি আবার চিংড়ি মাছের বড়া করেছিল, এই যে, তো সেটা আবার পাঠিয়েছে। তো আর একটা আইটেম জুড়ে গেল, এটাও আবার খাওয়া হবে। আর গরম গরম খেতে বেশ ভালো লাগে, বেশ মুচমুচে ভালো লাগে খেতে। তো ওকে খেতে দিয়েছি, ও খাক, আর আমরাও এক্ষুনি বসে পড়বো খেতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, দেখো সবার জন্য চা করে নিয়ে এসেছি। আর এই খাটের মধ্যে 6জন না 5জন রয়েছে, আমি অবশ্য বসেছিলাম এই সাইডটাতে, আমি চা করতে গেলাম। তো এই দেখো সবার জন্য চা করে নিয়ে এসেছি। আর এখন খেলা চলছে, তো আমরা এখন চাটা খাই। আর আজকের ব্লগটা কিন্তু আমি গরম গরম চায়ের সাথেই কিন্তু আজকের ব্লগটা শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। এ দেখো খেলা চলছে। তো আবার দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগে।